প্রশ্নটি হলো, আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে। এখন আমি এর সাথে একমত নই এবং আমি তালাকের পক্ষে নই। এখন এই তালাক হবে কিনা মুহতারাম? প্রথমত হচ্ছে যে এই ধরনের বিষয়গুলো কিছু আইনগত বিষয় আছে, কিছু শরী বিষয় আছে। এক্ষেত্রে আমি যেহেতু বিষয়টা কিছু আইনগত বিষয় আছে, ওখানে কাবিননামায় কী লেখা ছিল, তাকে অধিকার দেওয়া হয়েছিল না, কতটুকু দেওয়া হয়েছিল কিলো, এর আইনগত কিছু বিষয় আছে। এজন্য যদি আইনগত তাকে অধিকার দেওয়া থাকে তাহলে এক ধরনের জবাব, আর আইনগত অধিকার দেওয়া না থাকলে সেই অনুযায়ী খোলা তালাক হয়। খোলা তালাক চাইতে পারে, সে তালাক দিতে পারেন, কিন্তু স্বামী দিবেন, সেক্ষেত্রে স্ত্রী তালাক চাইবেন। স্ত্রীও তালাক দিতে পারেন যদি আইনগত তাকে অধিকার দেওয়া থাকে, ক্ষমতা দেওয়া থাকে। এই জন্য আমি এই দর্শককে বা যিনি প্রশ্নকর্তা তাকে অনুরোধ জানাবো, এই বিষয়গুলো নিয়ে আমাদের যিনি কাজী আছেন স্থানীয়, তার সাথে যোগাযোগ করা। কারণ আইনি দিকটাও তাকে দেখতে হবে এবং শরীর দিকটাও দেখতে হবে। শুধু এই ধরনের প্রশ্ন হতে পারে, সরাসরি উত্তর দেওয়াটা অনেক সময় এক কথায় বিভ্রান্তি সৃষ্টি করবে। সুতরাং বিভ্রান্তি সৃষ্টি হোক, এটা আমি মনে করি এর লাইভে আমাদের দেওয়া ঠিক হবে না। জি মুহতারাম, সেক্ষেত্রে তিনি লিখিত আকারে নিকটস্থ কোনো জামিয়া প্রশ্ন পাঠাতে পারেন, হতে পারে কোনো ফতুয়া বোর্ডকে পাঠাতে পারেন। কিন্তু আমি আবার বলছি, এটা শরী দিক আছে এবং দেশের আইনির সাথে কিছু বিষয় আছে, কাবিনের সাথে কিছু দেখতে হবে। সব কিছু মিলিয়ে আসলে ফতুয়াটা দিতে হবে। সরাসরি ফতুয়াটা এভাবে দেয়া অনেক সময় বিভ্রান্ত সৃষ্টি করতে পারে। অর্থাৎ তার বাস্তব জীবনের সাথে উত্তরটা সরাসরি ম্যাচিং নাও হতে পারে। রাইট। মুহতারাম, চমৎকারভাবে আমরা উত্তরটি জেনেছি। আমাদের কাছে আরও একটি প্রশ্ন এসেছে। আমাদের এখানে অনলাইনে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি, আমাদের দর্শক মণ্ডলীর মধ্যে হতে প্রশ্ন করেছেন যে আমরা যখন নামাজ আদায় করি, নামাজ আদায়ের ক্ষেত্রে চতুর্থ রাকাতে যদি তাশাহুদ পড়তে ভুলে গিয়ে শুধু দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ি, সেক্ষেত্রে আমরা নামাজ কিভাবে আদায় করব? প্রথম হচ্ছে যে আমরা বৈঠকটা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট। জি, এবং এক্ষেত্রে আমরা জানি যে ওয়াজিব যদি ভঙ্গ হয় সেক্ষেত্রে সহজতা দিতে হয়। যদি কোনো সুন্নাহ ভঙ্গ হয় এবং সে যদি নামাজ শেষ করে ফেলে, তাহলে সেক্ষেত্রে তার নামাজ কিন্তু হয়ে যাবে। তো তাশাহুদ পড়া তো সুন্নাহ, সেক্ষেত্রে নামাজ যদি পড়ে ফেলে, নামাজ সালাম ফিরিয়ে ফেলে, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে, অসুবিধা নেই। মুহতারাম, আমাদের কাছে আরও অনেকগুলো প্রশ্ন এসেছে। তার মধ্যে হতে যে বাছাইকৃত প্রশ্নের মধ্যে হতে তৃতীয় যে প্রশ্নটি আমরা নিচ্ছি, প্রশ্নটি হচ্ছে যে কোনো বাবা মৃত্যুর পূর্বে যদি ওসিয়ত করে যায় যে সন্তানদেরকে সমপরিমাণ সম্পত্তি না দিয়ে কোনো এক সন্তানকে একটু বেশি পরিমাণ সম্পদ দেওয়ার জন্য ওসিয়ত করেছে। এখন এই ওসিয়ত শরীয়তের দৃষ্টিতে বাবার মৃত্যুর পরে সন্তানদের জন্য পালন করা কি জরুরি, নাকি মিরাসের যে বিধান আছে সেভাবেই তারা সম্পদ বন্টন করবেন? প্রথমত মিরাসের ক্ষেত্রে বলি, অন্য যে কোনো ক্ষেত্রেই বলি, কারো ওসিয়ত যদি শরীয়তের বিরুদ্ধে যায় তাহলে সে শরীয়ত মানা তার ওয়ারিসদের জন্য বাধ্য না। এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে বাবা যদি তার ওয়ারিশ হিসাবে ওসিয়ত করেন অতিরিক্ত সম্পদের জন্য, এইটা শরীয়তের মূল স্পিরিটের সাথে ম্যাচ করে না। তবে অনেক ক্ষেত্রে অনেক ওলামা কেরাম বলেছেন, যদি আলোচনা করে ওয়ারিশরা সেটা মেনে নেন এবং সেক্ষেত্রে যদি আমল করেন, করতে পারেন। কিন্তু সেইটা ওয়ারিশরা দ্বিমত পোষণ করেন যে তারা এটা এগ্রি না, তারা দিবেন না, সেক্ষেত্রে তাকে কি করতে হবে? এই ওয়ারিশের যে বিধান সেটাই কি পালন করতে হবে, অর্থাৎ শরঈ বিধান মেনটেন করতে হবে।